14 ফেব্রুয়ারি এই লুচ্চা দিবসটা বাংলাদেশের তরুণ তরুণীকে নষ্ট করে ছাড়ছে। এই লুচ্চা দিবস বন্ধের ব্যাপারে তোমরা সরকারকে বললে না কেন? পহেলা বৈশাখের মতো বেহায়া দিবস বন্ধের আবেদন করলে না কেন? সুন্দরী প্রতিযোগিতার মতো নোংরা নষ্ট অনুষ্ঠান বন্ধের আবেদন করলে না কেন? টুপি পরে পাগড়ি পরে বেহায়ার মতো আহলে হাদিস মসজিদ ভাঙতে চাও। তুমি কোনোদিন কি সিনেমা হল ভাঙতে গেছো? তুমি কোনোদিন যাত্রা প্যান্ডেল ভাঙতে গেছো? তুমি কোনোদিন বেশ্যালয় ভাঙতে গেছো? মসজিদ ভাঙতে চাও? তুমি কোন চ্যানেলে মুসলমান? তোমাকে মুসলমান মনে করি না। আর একটা 1789 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা, এটা যাকে বলা হয় ন্যাশনালিজম। কি বলা হয়? ন্যাশনালিজম তৈরি হয়েছে, যার অনুবাদ করা হয় জাতীয়তাবাদ। এর সবচেয়ে বুড়া মতবাদ এটা। বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে। এই সমস্ত মতবাদ সব তৈরি হয়েছে ইসলামের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? কিন্তু মোল্লারা জানে না এটা। এগুলো যে তাগুত এটা জানে না। এটা জানা লাগবে। শিক্ষিত তরুণ ভাইদেরকে তোমাদের জানা লাগবে। 1789 খ্রিস্টাব্দে ইউরোপরা তৈরি করেছে এই মতবাদ ন্যাশনালিজম। এর 4টা উপাদান, 6টা উপাদান দেখেন, চিন্তা করেন। ভাষা, বর্ণ, অঞ্চল, গোত্র। কয়টা হলো? ভাষা, বর্ণ, গোত্র, আর একটা কি? অঞ্চল। কয়টা হলো? 1। অর্থনৈতিক ঐক্য আর শাসনতান্ত্রিক ঐক্য। কয়টা হলো? 6টা। এর মধ্যে ধর্ম আছে, ধর্ম আউট। ধর্ম একে স্থান দেয়নি। বলছেন ন্যাশনালিজম ইজ দ্য ডিজায়ার বাই এ গ্রুপ অফ পিপুল হু শেয়ার দ্য সেম রেস, কালচার, ল্যাঙ্গুয়েজ ইটিসি টু ফর্ম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। জাতীয়তাবাদ হচ্ছে একই ভাষা, সংস্কৃতি, জাতি, গোষ্ঠী ইত্যাদি অংশীদার একদল মানুষের একটি স্বাধীন দেশ গঠনের নাম, আকাঙ্ক্ষা। কথা কি বুঝতে পারলেন? এর মধ্যে কি ধর্ম আছে? প্রথম ধর্মকে ইগনোর করে। একটা মতবাদের উপাদান যদি ভাষা হতে পারে, বর্ণ হতে পারে, অঞ্চল হতে পারে, গোত্র হতে পারে, তো ধর্ম হলে কি দোষ ছিল? এবার বলেন, যে মতবাদটা তৈরি হয়েছে ইসলামকে গলা কাটার জন্য, কোন মুসলমান কি সেটাকে গ্রহণ করতে পারে? সংক্ষেপে বলছি, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। সেকুলারিজম এইটা তৈরি হয়েছে 1832 সালে। আগেরটা কত সালে বললাম মনে আছে? আগের ধর্মটা, আগের এই মতবাদটা ধর্মের কটূক্তি করেনি, কিন্তু 1789 পরে 1832 সালে সরাসরি ধর্মের উপরে আক্রমণ করেছে। সরাসরি ধর্মের উপরে আক্রমণ করেছে। কিভাবে দেখেন, দ্য অক্সফোর্ড স্টাডি ডিকশনারিতে বলছে, নট ইনভলভিং অর বিলঙ্গিং টু রিলিজন। সেকুলারিজমের সংজ্ঞায় বলছে, ধর্মের সাথে সম্পর্কহীনতা, ধর্মহীনতা। বলুন নাউজুবিল্লাহ। সরাসরি ধর্মের সাথে সম্পর্ক কি? ছিন্ন নাই। শুধু তাই, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9 নম্বর খণ্ডে 19 পৃষ্ঠা সংজ্ঞা দিয়েছে, সেকুলারিজম মুভমেন্ট ইন সোসাইটি ডিজেক্টেড অ্যাওয়ে ফ্রম অর্ডিনেন্স টু দিস অর্ডিনেন্স। সেকুলারিজম একটা সামাজিক আন্দোলন। এটা মানুষকে পরকালীন থেকে মুখ ফিরিয়ে শুধু দুনিয়ার দিকে ডাকে। আমাদের বক্তারা বলে আদায় করার সময়, বলে কি যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ছি ছি ছি। আর একটা কথা বলে, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা কি পরে বলতে পারো, তাই না? এটা হলো সেকুলারদের স্লোগান। আমাদের মুখে এটা মানায় না। ওরা শুধু দুনিয়ায় ভোগ করতে চায়,
পরকাল সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারপরে বলছেন, ইন দ্য medieval period there was a strong tendency for religious person to despise human affairs and to meditate on God and afterlife. এই মতবাদটা তৈরি হওয়ার মূল কারণ হলো যারা রিলিজিয়াস পার্সন, যারা ধর্মীয় ব্যক্তি, তাদেরকে তাচ্ছিল্য করা। তারপরে বলছেন and to meditate on God, এবং যারা আল্লাহকে বিশ্বাস করে and the afterlife, এবং যারা পরকালকে বিশ্বাস করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করাই হলো এই মতবাদের মৌলিক উদ্দেশ্য। এবার বলেন, যে সংজ্ঞাটা কিছুক্ষণ আগে দিলাম আপনাদের সামনে, যে দুনিয়া ছাড়া এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই, অথচ আমি আগেই বললাম ইসলামে মানব জীবনের পরিচালনা করা সব কিছুই আছে, সব কিছু বিদ্যমান। এটা গেল। 1846 সালে আর একটা প্রতিষ্ঠিত হলো, যাকে বলে কমিউনিজম, সাম্যবাদ, সমাজতন্ত্র বলে তারা। এটা কত খারাপ বলেন। কমিউনিজমের প্রতিষ্ঠাতা কে? কার্ল মার্কস। নাউজুবিল্লাহ। তাদের ভাষাগুলো শুনলে, it is not religion that gets man, but man who gets religion. It is the aphim. The idea of God must be destroyed. নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধর্মকে মানুষ তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি। ইসলামকে তৈরি করেছে মানুষ, ফেরেশতারা, গরু ছাগল। ইসলাম কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কার্ল মার্কস উল্টা দিয়েছে, উল্টা দিয়ে বলছে আপনারা তো শুনবেন না, পড়বেনও না, মনে করেন মোল্লার মাথায় টুপি আছে, এ কিছু বুঝে না, অতএব তার বক্তব্য মানা যাবে না। আমরা তোমাদের নিয়ে সমাজ গঠন করতেও চাই না। রাসূলের যুগে যারা দরিদ্র মানুষ তারা ইসলাম গ্রহণ করেছিল, আজকেও যারা দরিদ্র অসহায় তারা ইসলাম মেনে চলে। ইসলামী সমাজ বিনির্মাণ এই দরিদ্র শ্রেণীর মানুষ দ্বারাই ঘটবে ইনশাআল্লাহ। যারা তোমরা নাস্তিকবাদে বিশ্বাসী, আমরা তাদেরকে পরোয়া করি না, তাদের নিয়ে আমরা ভাবি না। তুমি কি শিক্ষা অর্জন করেছো? মুসলমানের বাচ্চা হয়ে একজন জাতীয়তাবাদের তকমা নিয়ে ঘুরছি, একজন ধর্মনিরপেক্ষতার তকমা নিয়ে ঘুরছি, একজন সাম্যবাদের তকমা নিয়ে ঘুরছি। কেন নামাজ পড়েন? কেন সালাত আদায় করেন? ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তাওহীদটা কি? ইলার ক্ষেত্রে, মাবুদের ক্ষেত্রে তাওহীদ কি? মাবুদের ক্ষেত্রে তাওহীদ হলো ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহর। দ্বীনের ক্ষেত্রে তাওহীদ কি? দ্বীনের ক্ষেত্রে তাওহীদ হলো সমস্ত দ্বীন, ধর্ম, উসুল সব বাতিল, থাকবে শুধু কোনটা? ইসলাম। এটা দ্বীনের ক্ষেত্রে তাওহীদ। এটা আমি মূল্যায়ন করিনি, আমি তাগুতের সাথে আপোষ করেছি। এরপরে কার্ল মার্কস বলছে, আচ্ছা বলুন, প্রত্যেক মানুষ কি কার্ল মার্কস যখন জন্ম নেয় তখন মুসলমান হয়ে জন্ম নেয়নি? 1385 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ইসলামের উপরে জন্ম লাভ করে, তার পিতা মাতা তাকে ইহুদি খ্রিস্টান বানায়, এটা জানা কথা। কার্ল মার্কস যখন জন্ম নেয় তখন মুসলমান হয়ে জন্ম নিয়েছিল। মরার সময় বলছে, যখন মৃত্যু যন্ত্রণা ধরছে তখন মুখ থেকে বের হয়েছে, ও মাই গড। ঠেলাই পড়লে, যখন সমুদ্র সৈকতে অথবা সেন্ট মার্টিনে যাওয়ার পথে ট্রলারের মধ্যে যখন থাকা অবস্থায় ঝড় এবং ঢেউ যখন দেখা যায়, ঝাপটা দেখা যায়, তখন নাস্তিক আল্লাহু আকবার বলে চিৎকার করে। তোমরা ঠেলাই পড়নি। বাংলাদেশের মানুষ নিরীহ, বাংলাদেশের প্রশাসন চুপটি করে বসে আছে। যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে ভিতরে ভিতরে বসে বসে, যারা এই দেশ স্বাধীন দেশটাকে নিয়ে যারা ভিতরে ভিতরে উস্কে দিয়ে জঙ্গি সন্ত্রাসী এটা সেটার উস্কে দিয়ে চাচ্ছে এই দেশটা আক্রান্ত হোক, স্বাধীনতা হারিয়ে যাক, এই সমস্ত নাস্তিকরাই দেশের সবচেয়ে বড় শত্রু,
প্রশাসনের লোকেরা এদেরকে চোখে দেখতে পায় না। ধরো তাদেরকে দেখো, আমরা কথা স্পষ্ট ভাষায় বলি, আমরা দেশের নাগরিক। আহলে হাদিসদের রক্তের বিনিময়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সফল হয়েছে, ভাষা আন্দোলন সফল হয়েছে, স্বাধীনতা আন্দোলন সফল হয়েছে। তুমি আহলে হাদিসদের নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করো কেন? তোমার তো লজ্জা করা উচিত, আগে বোঝা উচিত। বন্ধুরা আবার তারপরের বক্তব্য কি? ইট ইজ দ্য আফিম। কার্ল মার্কস বলছে ধর্ম একটা নেশা, আফিমের মতো। আমরা কেউ মদ খেয়ে মসজিদে যাই? কেউ মাতাল হয়ে মসজিদে যায়? আল্লাহ বলে দেননি লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। প্রথম আয়াত ছিল ইসলামের শুরুর দিকে, পরে মদ হারাম হয়ে গেছে। যখন মদ জায়েজ ছিল তখনই নামাজ না জায়েজ ছিল। কার্ল মার্কস বলছে ইট ইজ দ্য আফিম, the idea of God must be destroyed। অতএব যাদের অন্তরে আল্লাহর ধারণা আছে, এই ধারণাকে ছিনিয়ে বের করে ফেলো। হলুন কাফি সাহেবের বই কত সুন্দর করে লিখে গেছেন, আপনারা তো পড়বেন না, পড়ার অভ্যাস নাই। অ্যাঙ্গেলস কি বলল? তারই ছাত্র। আমরা প্রথম কি বলি? দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন ইজ লাই টু ফেথ অফ আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস, ধর্মের এই বাক্যটাই মিথ্যা। আমরা কি বলি? আমানতু বিল্লাহি বলি না? বলি? আমরা প্রথম কি বলি? আমি আল্লাহর প্রতি কি আনলাম? ঈমান আনলাম। আর কার্ল মার্কসের ছাত্র অ্যাঙ্গেলস বলছে ধর্মের এই কথাটাই মিথ্যা কথা। আচ্ছা, এই মতবাদ কেউ মাথায় নিয়ে ঘুরতে পারে? আপনারা যারা ভাবুক, চিন্তাশীল, ভ্রান্তির বেড়া দিলে একামতুদ্দিন বইটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমি সবচেয়ে বিতর্কিত এখন বাংলাদেশে যে কোনো মতবাদকে বিড়ালের মতো আদর করিনি, আলহামদুলিল্লাহ। কাদিয়ানি বলেন, বাহাইয়া বলেন, জাবরিয়া বলেন, শিয়া বলেন, খারেজি বলেন, তালেবান বলেন, সুফিবাদ বলেন, তাবলিগ বলেন, জামাত ইসলাম বলেন, ফুরফুরা বলেন, আট্রসি বলেন, মাঝভান্ডারি বলেন, কুতুববাগী বলেন, লালন মতবাদ বলেন, কোয়ান্টাম মেথড বলেন, সেকুলারিজম বলেন, ন্যাশনালিজম বলেন, ডেমোক্রেসি বলেন, কমিউনিজম বলেন, সবার আলোচনা যখন এক জায়গায় হয়েছে তখন আমাকে কেউ মেনে নেয় না, কেউ মেনে নেয় না। তাহলে সবাই খারাপ? বলে যে শুধু আহলে হাদিসরাই ঠিক। 100 ভাগ ঠিক, 100 ভাগ ঠিক। গতদিন 50 বছর আগে, 100 বছর আগে, 150 বছর আগে মতবাদ তৈরি হয়েছিল, ধ্বংস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আহলে হাদিসদের সূচনা হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিছু কিছু মানুষ কৌশলে বলতে চায় আহলে হাদিসরাও একটা মাযহাব, তারা মিথ্যুক, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক, তারা ইসলামের সাথে প্রতারণা করে। তারা না জানে কথা বলে, আহলে হাদিসদেরকে বিতর্কিত করার জন্য করে। এটা ষড়যন্ত্র খুব গভীর থেকে হয়, ওই গভীরে যেতে হবে আপনাকে আমাকে। এই সমস্ত বস্তা পচা রাজনীতির নামে, সমাজনীতির নামে যে মতবাদ চলছে, এই মতবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আমাদের সাথেও কোনো সম্পর্ক নাই। ধর্মের নামে যত ইজম চলছে, তরিকা চলছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সব তাগুত, এক বাক্যে তাগুত। বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ এখনই। অনুরোধ করব আপনাদেরকে, এই মাজার পূজা, কবর পূজা যেমন বুঝেছেন এরা শিরক আকবার, ঠিক আপনাকে এই সমস্ত তন্ত্র মন্ত্র, থিওরি, মতবাদ, ইজম, এইগুলো বুঝে এইগুলোকে বের করে দিতে হবে সমাজ থেকে ইনশাআল্লাহ। যদি আমরা এটা বুঝে ঐক্যবদ্ধ হতে পারি, রাজনীতি কিভাবে চলছে, গভীর থেকে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে সমস্ত বেহায়া টিভি চ্যানেলগুলো চলছে, যে চ্যানেলে আহলে হাদিস উলামা কেরাম আলোচনা করতেন, গভীর ষড়যন্ত্র করে সেই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করলো কারা? তারা বন্ধ করে সফল হতে পারেনি, তারা এখন ধুকে ধুকে ভোগ করছে আহলে হাদিসদের পিছনে লাগার কি স্বাদ, কি জ্বালা তারা এখন ভোগ করছে। ও টুপিওয়ালা, পাগড়িওয়ালা,
তোমার লজ্জা হয় না, শরম হয় না? প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলে পিস টিভি বন্ধ করেনি আওয়ামী লীগ, বন্ধ করেনি বিএনপি, রাজনৈতিক দল বন্ধ করেনি, ধর্মের দালাল যারা টুপিওয়ালা পাগড়িওয়ালা তারাই পিস টিভিকে বন্ধ করেছে। তো পিস টিভি বন্ধের আবেদন জানালে, কিন্তু জি টিভি বন্ধের আবেদন করলে না কেন? কি আর একটা কি বলে, স্টার জলসা বন্ধের আবেদন করলে না কেন? ওখান থেকে পার্সেন্টেজ পাও তোমরা। বাংলাদেশে যে চ্যানেলগুলো চলছে, এই চ্যানেলগুলো দেখলে বাংলাদেশের তরুণ তরুণীরা নষ্ট জগতে চলে যাচ্ছে, ধর্ষণের হার বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত চ্যানেলের বিরুদ্ধে কথা বললে না কেন? বলার দরকার ছিল না? 14 ফেব্রুয়ারি এই লুচ্চা দিবসটা বাংলাদেশের তরুণ তরুণীকে নষ্ট করে ছাড়ছে। এই লুচ্চা দিবস বন্ধের ব্যাপারে তোমরা সরকারকে বললে না কেন? পহেলা বৈশাখের মতো বেহায়া দিবস বন্ধের আবেদন করলে না কেন? সুন্দরী প্রতিযোগিতার মতো নোংরা নষ্ট অনুষ্ঠান বন্ধের আবেদন করলে না কেন? টুপি পরে পাগড়ি পরে বেহায়ার মতো আহলে হাদিস মসজিদ ভাঙতে চাও। তুমি কোনোদিন কি সিনেমা হল ভাঙতে গেছো? তুমি কোনোদিন যাত্রা প্যান্ডেল ভাঙতে গেছো? তুমি কোনোদিন বেশ্যালয় ভাঙতে গেছো? মসজিদ ভাঙতে চাও? তুমি কোন চ্যানেলে মুসলমান? তোমাকে মুসলমান মনে করি না। আর একটা টুপি ছিঁড়েছি তাই গায়ে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে। তোমার কাছে টুপির দাম বেশি মসজিদের চেয়ে। তুমি বুবা শয়তান। যখন মসজিদ পুড়িয়ে দিল, তুমি সামনে এসে জাতির সামনে কিছু বলতে পারলে না। যখন টুপি ছিঁড়ার কথা আসলো, তখন টুপি নিয়ে মামলা করার জন্য কোটে কোটে ঘুরে বেড়াচ্ছ। আহলে হাদিসরা মামলার তোয়াক্কা করে না, হামলার তোয়াক্কা করে না, জেলের তোয়াক্কা করে না, ফাঁসির তোয়াক্কা করে না। কুরআন এবং সুন্নাহর জন্য যে কোনো সময় ফাঁসির কাজটা ঝুলতে রাজি আছে। ফাজলামি বন্ধ করো। ধর্মের নামে এই দালালিপনা আগামী দিনে বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। পীর ফকিরের নামে এই সমস্ত ধান্দাবাজি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে একদিন প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জিকে সম্মেলন থেকে এইটাই বলে গেলাম। স্পষ্ট কথা গতকাল বলেছি, ঐক্যের কথা আজকে বললাম না। আজকে উপস্থিত আসেন শেখ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সারাফি, তিনি আলোচনা করবেন। আমি আর আলোচনা করছি না, সময় নিয়ে নিয়েছি। তরুণ ভাইদেরকে সচেতন থাকার জন্য, দাওয়াতি কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।